ওয়ান্স अगेन আ ভেরি গুড মর্নিং। আর আমার আশেপাশে ট্রেন দেখে তো বুঝতেই পারছো আমি এখন কলকাতা স্টেশনে আছি। আর ঠিক পেছনে আমার যেটা আছে সেটা হচ্ছে জম্মু তাওয়াই এক্সপ্রেস, ট্রেন নাম্বার 13151। আর আজকে আমাদের ভ্রমণ পথ হচ্ছে টুয়ার্ডস অযোধ্যা। তো চলো, এখন ট্রেনের টাইম হয়ে গেছে, বেশি দেরি না করে ভেতরে ঢুকা। ঘড়িতে মোটামুটি 6:20 বাজে, ট্রেন আমাদের আধা ঘন্টা লেট। তো আশা করছি 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো অযোধ্যা ধাম জংশন। স্টেশন দেখে বুঝেই গেছো যে where I am at. I am at অযোধ্যা ধাম। তো এবার আস্তে আস্তে আমরা নিজেদের হোটেলে ফিরে যাব। এই হলো ট্রেন, এটা করে আমরা এসেছি। এতক্ষণ ওদের ওপরে যেখানে আমরা বসেছিলাম ওয়েটিং এরিয়াটাতে, সেখানে ছিলাম, এতটা কিছু দেখতে পাইনি তখনও। মানে খুব ভালো রকম ভাবে ডেভেলপড এদের এই স্টেশনটা। এখানে যদি চারিপাশে দেখো, নতুন নতুন হোটেল কনস্ট্রাকশন হচ্ছে অলরেডি, আর কয়েকটা অলরেডি এক্সিস্টিং অনেক বছর পুরনো হোটেলসও রয়েছে, এমন এটা একটা। আর ওইদিকে একটা খুব নতুন একটা হোটেল, গোবিন্দ প্যালেস। আমরা তো আমাদেরটাতে যাবোই, তখন তোমাদেরকে নামটা দেখাবো। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছ, শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র। তো এইটা হচ্ছে শ্রীরাম জন্মভূমি। আসবো মোটামুটি সব জায়গাতেই আসবো একটা একটা করে। আগে আমরা আপাতত লাগেজটা রাখি। আর এইখান থেকে পুরো স্ট্রিট হলো আমাদের হোটেল। তো আমার ঠিক পেছনে যেটা দেখতে পাচ্ছ, এটা হলো হোটেল RBS। আর এখানেই আজকে হলো আমাদের থাকার ব্যাপারটা। এখান থেকে খুব জোর হলে তো 300-350 মিটার হবে রাম মন্দির। তো এখন আপাতত ফ্রেশন আপ হবো, তাছাড়া ব্রেকফাস্ট করবো, দিয়ে তারপর তোমাদেরকে নিয়ে যাবো রাম মন্দির অথবা অন্য কোনো একটা জায়গা যেখানে আজকে আমাদের প্ল্যানিং রয়েছে। আমাদের আইটিনারি কিন্তু প্রি ডিসাইডেড থাকে অ্যাজ ইউজুয়াল, তুমি জানো কলকাতা থেকেই আমরা ডিসাইড করে আসি। তো এবার আপাতত যাই, ফ্রেশ হই, ব্রেকফাস্ট করি, তারপরে আসি। তো এই হলো আমাদের রুম, বেশ অনেকটা স্পেস আছে। আর এই হলো ওয়াশরুমের দিকটা। ওয়াশরুমটাও বেশ অনেকটাই বড় আর কি। জাস্ট একটা জানলা হলে ভালো হতো। তো এবার জানলা দেওয়া রুমটা নিয়ে একটু কথা বলতে হবে রিসেপশনে। এখন যেহেতু আমরা আর্লি চেক ইন করেছি, তো এই রুমটা অ্যাভেলেবেল ছিল, তো এই রুমটাই আমাদেরকে দেওয়া হয়েছে। তো এবার এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে ওদের বুফে সিস্টেম। যেটা আটার নিয়েছি। তো এখন আমার ঘড়িতে বাজে 4টে, আর এখন আমি যাচ্ছি হনুমান মন্দিরের দিকে। তুমি হনুমান মন্দির ভিজিট না করে যদি রাম মন্দির ভিজিট করো, তাহলে সেটা কখনোই পসিবল না। আগে হনুমানজির থেকে পারমিশন নিতে হবে, তারপরে তুমি রাম জন্মভূমি এন্টার করতে পারবে। তো চলো, এখন আপাতত লাঞ্চ করব, করে যাব আমরা হনুমান মন্দির। অনেকটাই কড়া রোদ আছে, আর প্ল্যানিং করছি এইখানে গিয়ে খাবো আমরা। তো চলো দেখা যাক খাওয়ার কেমন। সুখ সাগর হসপিটালিটি, না সরি, হোটেলের নাম তো আলাদা ছিল, যাই হোক। তো মশালা ধোসা 170। এসি জায়গায় বসে খেলে চার্জেসটা বেশি, 170। এটা এখন বুঝলাম, নিচে দাম কম, তো এবার নিচে যাবো আমরা। এদের সিস্টেম পুরো হালদিরামের মতন। এখানে তুমি বিদেশে দেখে তোমার খাবার এখানে চলে যাবে। তো এবার এদের নন এসি সিটিং এ মশালা ধোসাটা নিয়েছি, এটা 130 টাকা দাম এখানে, আর উপরে 170 টাকা দাম। দারুণ টেস্টি, দারুণ খেতে। ধোসা নিয়ে কোনো কমপ্লেন নেই, কিন্তু একটাই ব্যাপার, গেটে ঢোকার সময় বলা হবে উপরে আর নিচে দাম এক, যেটা এখানে। তো ফাইনালি ধোসা খাওয়া হয়ে গেছে, 140 টাকা পড়লো। দারুণ ধোসাটা খেতে এখানকার। আর এদের ধোসার ব্যাটারটাও প্রবাবলি একটু অন্যরকম টাইপের। তো এখন যাচ্ছি আমরা হনুমান মন্দিরের দিকে। এখানে যদি দেখো, প্রচুর মিষ্টির দোকান আর প্রচুর অপশানস। আমরাও নিয়ে নিয়েছি ঠাকুরকে চড়াবো বলে। প্রচুর ভিড়, যেহেতু আজকে শনিবার, তো এই ভিড়টা খুবই স্বাভাবিক হনুমান মন্দিরের কাছে।
তো এবার আমরা নেক্সট যেখানে যাচ্ছি সেটা হচ্ছে দশরথ মহল। আমাদের মন্দির থেকে মানে আমাদের হোটেল থেকে অ্যাকচুয়ালি এটা খুব সম্ভবত 300-350 মিটার ওয়াক, আর হনুমানজির মন্দির থেকে এটা 100 মিটারের ওয়াক। মানে জায়গাটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতর থেকে তার 4 থেকে 10 গুণ বেশি সুন্দর। এটা হচ্ছিল দশরথ রাজার মহল, বেশ সুন্দর। তো এটা ছিল আজকের সেকেন্ড সাইট সিং স্পট। সাইট সিং স্পটের থেকেও বেশি আমি বলবো দশরথ মহল। তোমরা যদি চাও সবার আগে ভিজিট করে হচ্ছিলো হনুমান মন্দির, মানে যেখানে তোমার পারমিশন ছাড়া তোমার দেখাটাই সম্পূর্ণ হবে না আর কি, পুরো অযোধ্যা। আর তারপরে তোমরা আসতে পারো দশরথ মহল। এরপরে আমরা এখন যাচ্ছি সরিয়া ঘাট। চলো যাওয়া যাক। আস্তে আস্তে এখন অন্ধকার হয়ে যাচ্ছে, তো আমরা এখন দশরথ মহল থেকে সরজু ঘাট যাচ্ছি আরতিটা দেখবো বলে। আর আরতিটা তো দেখবোই, কিন্তু তার সাথে কিন্তু কোনো লাইট অ্যান্ড সাউন্ড শো বলে কিছু এখানে এখন নেই। মানে এখানে দোকানদাররা তো তাই বলছে। লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয় হচ্ছিল প্রতি বছর দীপাবলির টাইমে। আপাতত মেন রোডে যাই, ওইখান থেকে আমরা অটো বা টোটো নিয়ে যাবো হচ্ছে সরজু ঘাট। তো এবার সোজা যেটা দেখাচ্ছে লতা মঙ্গেশকর চক। এবার এখান থেকে আশা করছি আমরা পেয়ে যাবো টোটো সরজু ঘাট যাওয়ার। তো এই হলো আরতি স্পট, বেশ সুন্দর। আর জলের স্রোতটা যদি দেখো তোমরা, আমি একটু কাছে নিয়ে গিয়ে দেখাবো তোমাদেরকে। তো এখন জয়পুর বলে একটা রেস্টুরেন্টে এখানে আমরা ডিনার করতে এসেছি। আর সেখানে নিয়েছি হচ্ছে পনির, ড্রাই চিলি পনির, তার সাথে তাওয়া রুটি। দারুণ কাজ। তারপরে এখন আমরা যাবো হোটেল আর প্ল্যান করবো কালকে দিনে। তো ওয়ান্স অ্যাগেন আ ভেরি গুড মর্নিং। আর আজকে হলো ডে 2 অ্যাট অযোধ্যা। আর অযোধ্যায় আজকে প্ল্যান হলো রাম মন্দির যাব, এছাড়াও এখানকার লোকাল স্ট্রিট ফুডসটা একটু ট্রাই করার চেষ্টা করবো, যেমন ফাররা বলো, আরও নানা রকমের জিনিস আমার অলরেডি ইউটিউব ঘেটে বের করে রাখা আছে। তো এই জায়গাগুলোয় যাব। আর এছাড়া এখন হলো ব্রেকফাস্ট টাইমিং। তো আমাদের এখানে অবভিয়াসলি ব্রেকফাস্ট ইনক্লুডেডই ছিল রুমের সাথে। তো এখন সেই ব্রেকফাস্টটা ট্রাই করতে যাবো। কালকে একটা ক্লিপিং তোমাদেরকে দেখিয়েছিলাম, বাট যেহেতু কালকে ভিড় ছিল তো তোমাদেরকে প্রপারলি ব্রেকফাস্টটা দেখাতে পারিনি। আজকে চেষ্টা করবো তোমাদেরকে ব্রেকফাস্টটা দেখানোর আর খেয়ে দেখানোর। তো এবার চলো যাওয়া যাক, খাওয়া দাওয়া করা যাক, তারপরে রুমে এসে ফ্রেশ হবো। ফ্রেশ হওয়ার পর আমরা যাবো রাম মন্দিরের দিকে। লেটস গো। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। স্যান্ডউইচ আছে, তার সাথে সেদ্ধ তরকারি যেটা আর কি কড়াইশুঁটি দিয়ে, তার সাথে কচুরি, এটা আটার কচুরি, আর আলু পরোটা আর পোহা। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাম মন্দিরের উদ্দেশ্যে। তো এক্সপেক্ট করছি অনেকটা বড় লাইন হবে, কোনো অসুবিধা নেই, একটু ওয়েট করে যাবো যেহেতু আজকে সানডে, আর প্লাস অক্টোবরের মাসটাও পড়েই গেছে। তো চলো যাওয়া যাক। আমাদের এই হোটেলের গলি থেকে বেরিয়েই কিন্তু এখানে রাম জন্মভূমি অর্থাৎ রাম মন্দির। তো এবার আমরা ঢুকছি রাম মন্দিরের, এটা এন্ট্রেন্স। পুরো সুন্দর ফেন্সিং করা রয়েছে, এখানে লাইন দিয়ে সবাই ঢুকছে। আর ওই সামনে ওই দিকটা রাম মন্দির। এইখানে হলো তোমার ফার্স্ট এন্ট্রি চেক পয়েন্ট, যেখানে তোমার বড় ব্যাগেজ বা কিছু থাকলে এখান থেকে চেক হয়ে ঢুকছে।
তো এবার এদের ভেতরের এখানকার ম্যানেজমেন্টটা কিন্তু অতিরিক্ত জটিল। মানে তোমার যদি কাউকে নিয়ে আসো, সে যদি হারিয়ে যায়, তাহলে সেটা তোমাকে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করে কোনো একটা কমন মিট আপ পয়েন্ট আগে থেকে ডিসাইড করে রাখতে হবে, যেখানে তার সাথে দেখা করতে পারে, নাহলে সে কিন্তু পার্মানেন্টলি হারিয়ে যাবে। আর আপাতত এখানে সবাই প্রসাদ খাচ্ছে। তো এখন আমরা ফেরত চলে এসেছি আমাদের হোটেলে, কারণ বাইরে প্রচণ্ড রোদ। তো আমি বলবো যে তোমরা যদি আসো আর তোমরা যদি ভিজিট করতে চাও, আইদার ভোরবেলা 5টা থেকে 4টের মধ্যে যেও, আর নয়তো তোমরা একদম 4টে থেকে 5টা দুপুরবেলা বা সন্ধ্যেবেলার দিকে গেলে তো আরোই ভালো আর কি। তো মোটমাট তুমি কিন্তু রোদে একদম বেরিও না, কারণ শীতকাল যখন হবে তখন রোদটা আরও কড়া হবে। তো অযোধ্যার এখানে যদি আসো, আইদার ভোরবেলা ওর সন্ধ্যেবেলা যেও। আর এখানে লাইনটা কিন্তু মানে স্ট্যাগনেন্ট থাকছে না, ফ্লোয়িং লাইন। ভেতরে দাঁড়াতে তো দেবেই না, মানে তুমি দর্শন করতে করতে তোমাকে এগোতে হবে, এরকম হচ্ছে ব্যাপার আর কি। তো লাইন বেশি তেমন একটা কিছু পড়ে না। আজকে রবিবার যে আমি এসছি, তো রবিবারের তুলনায় লাইন অনেকটাই কম। আর একটা কথা, বাইরে থেকে কিন্তু কোনো প্রসাদ নিয়ে ঢুকতে দেবে না, ভেতরে তোমাকে এমনি খালি হাতে যেতে হবে। এবার যেহেতু এখন রোদটা একটু কমেছে, তো এখন আমরা আবার হোটেল থেকে বেরিয়ে পড়েছি আমাদের স্ট্রিট ফুড খাওয়ার উদ্দেশ্যে। তো এবার চলো দেখা যাক কোথায় কি কি পাওয়া যায় আর কি কি খাওয়া যায়। তো ইউটিউবে এই জায়গাটার ব্যাপারে অনেক শুনেছি, মধুরাম ধোসা। তো এবার এই ধোসাটা এখানকার খাবো, খেয়ে দেখবো এটা কেমন। তো অযোধ্যার স্ট্রিট ফুড পর্ব এখন শুরু হয়ে গেছে। আর প্রথমেই নিয়ে নিয়েছি এখানকার ফেমাস মধুরামের ধোসা। মানে ধোসার ওয়েট অনেকটাই বেশি, আর পুরোটাই কিন্তু ভেতরে আলুতে ফিট। খেয়ে দেখবো কেমন এটা। সাম্বার আর চাটনিটা কিন্তু মানে টেক্সচার ওয়াইজ বেশ ভালোই লাগছে, কিন্তু ওটাই ভালো। ধোসাটার একটা খুব ভালো ব্যাপার হচ্ছিল যে মানে যারা জেন, মানে ধরো আদা রসুন বা পেঁয়াজ খেতে চাও না, তারাও এটা খেতে পারো। আর পুরো ধোসাটাই কিন্তু আলুর লেয়ারে পুরোটাই ফুল, এরম নয় যে মাঝখানে অল্প একটু আলু আর বাকিটা তোমার নর্মাল ধোসা। এটা খেতে দারুণ, আর এটার দাম 100 টাকা। তো মাধুরাম থেকে ধোসা খেয়ে বেরোনোর পর একদম ঠিক তার পাশেই হচ্ছে কানাক ভবন। তো এবার কানাক ভবনের পাশে যখন এসে গেছি, ভেতরটা তো যাবোই। তো এই হচ্ছে হলো এখানকার এই বিখ্যাত দই জিলিপি, মানে দই, টক দই, তার সাথে জিলিপি। আর সেটা নিয়েছি আমরা মৌরিয়া মিষ্টান্ন ভান্ডার থেকে। এবার এটা খেয়ে দেখবো এটা কেমন। দেখতে তো বেশ টেম্পটিং লাগছে, কিন্তু এবার টেস্ট ইজ অল দ্যাট ম্যাটার্স। এবার মোমেন্ট অফ ট্রুথ। মোমেন্ট অফ ট্রুথ আমি কেন বলছি, ওভার রেটেড জিলিপি আর দই, যেটা ইউটিউবে দেখেছি অনেক জনেরও, তো আমার সেটা ওভার রেটেডই লেগেছে অ্যাকচুয়ালি। মানে তেমন খুব একটা খাস লাগেনি, 30 টাকা যদিও দাম, ঠিকই আছে। ইজ অলওয়েজ গুড টু ট্রাই সামথিং নিউ, বাট এটা আই ডোন্ট থিঙ্ক আমি আর ট্রাই করবো কোনোদিন, কিন্তু ঠিকঠাক ছিল আর কি। চলো এবার যাওয়া যাক, রাম মন্দিরের ভেতরে ঢোকা যাক। তো যেমনটা দেখতে পাচ্ছ আবার সেই রেলিং, আর হ্যাঁ আমি আবার ঢুকে গেছি রাম মন্দিরের ভেতরে। আর এখন রাত্রিরের ভার্সনটা কেমন লাগে মন্দিরটা সেটা দেখবোই, কিন্তু তোমাদেরকে একটাই দুঃখ, দেখাতে পারবো না, ভেতরে মোবাইল অ্যালাউড না। যতটা অবধি মোবাইল অ্যালাউড আমি ততটা অবধি তোমাদেরকে দেখাতে পারবো। একটা অদ্ভুত ব্যাপার যেটা হচ্ছিল, সন্ধ্যে 7টার সময় তুমি যদি আসো তাহলে ভিড়টা কিন্তু কম, কিন্তু সকাল 7টায় যদি আসো তাহলে ভিড়টা কিন্তু অনেক বেশি। তো এবার এটাই হচ্ছে ব্যাপার। আমি তো এসেছি 7টা থেকে 8টার সময় আবার, তো সেই টাইমটা একদম ফাঁকা ছিল। তো তোমরা চাইলে সন্ধ্যেবেলা এই টাইমেও আসতে পারো।